আগামী ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বিজেপির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মশালার আয়োজন করা হয়। সূত্রের খবর, মূলত ভোট গণনার দিনে এজেন্টদের ভূমিকা, গণনা কেন্দ্র, করণীয় এবং নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, যারা কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশ প্রদান করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটা গণনা টেবিলে দলের প্রতিনিধিদের সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে এবং সব দলের নজর ফলাফলের দিকে রয়েছে। আগামী ৪ মে গণনার দিন কোন দল এগিয়ে থাকে তা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দলীয় নেতারা দাবি করেছেন, গণনার সময় প্রতিটি টেবিলে সংগঠনের প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখতে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৈঠকে পর্যবেক্ষকরা নির্বাচনী নিয়মাবলী এবং গণনা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই কর্মশালা ভোট গণনা প্রক্রিয়া দলের প্রস্তুতিকে আরও সুসংহত করবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে সকল দলের ওপর নজর রাখা হচ্ছে। और क्या क्या चीज़ का दाम बढ़ेगा। আমাদের কাছে খবর আছে, তৃণমূল কংগ্রেস এমনিতে হারছে। আপনারা এক্সিট পোলের রেজাল্ট দেখেছেন। মানসিকভাবে, দৈহিকভাবে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের অবস্থান দেখেছেন এবং তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আগে গণনা কেন্দ্রে কারচুপি করতে পারে। আমরা সেই গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কারচুপি করলে কি প্রতিষেধক দেব তা নিয়ে আজকে আমাদের বৈঠক। কোন কোন সাংগঠনিক জেলা থাকছে, কারা থাকছে আজকে? বর্ধমান, পূর্ব, পশ্চিম, বোলপুর, বীরভূম, এদের নিয়ে